কয়েকদিনের টানা বৃষ্টিতে যারা খিচুড়ি মাংস খেতে খেতে বিরক্ত, আমার আজকের রেসিপিটা তাদের জন্য। আসসালামু আলাইকুম, শারিনস স্টোরির নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। প্রথমে আমি কড়াইতে তেল গরম করে সেখানে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এটা কিছু সময় নাড়াচাড়া করে নিব যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে গেলে এর ভিতর আমি দিয়ে দিব ঠান্ডা পানি। পরিমাণ মতো পানি দিতে হবে, পুঁই শাকে যেহেতু পানি গলে অল্প পানি দিলেই হবে। পানির ভিতরে এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর হলুদ। এই পানিটুকু আমি এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা সুন্দরভাবে ফুটে আসলে তার ভিতরে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা পুঁই শাকগুলো। বেশি পরিমাণে হলুদ দেওয়ার প্রয়োজন নাই, শাকটা যেন সবুজ সবুজ থাকে সেজন্য অল্প করেই হলুদ দিলাম। নাড়াচাড়া করে দিলাম, এবার অপেক্ষা করব সুন্দরভাবে ফুটে আসার জন্য। পানিটা ফুটতে শুরু করেছে, এবার আমি এর ভিতরে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা পুঁই শাকগুলো। অল্প অল্প করে সুন্দরভাবে পুঁই শাকগুলো দিয়ে দিলাম। সবগুলো পুঁই শাক দিয়ে এবার ঢাকা দিয়ে কিছু সময় অপেক্ষা করব শাকটা নরম হয়ে আসার জন্য এবং পানিটা ছেড়ে দেওয়ার জন্য। এভাবে পুঁই শাক রান্না করলে সবাই খুবই পছন্দ করে, আর এই গরমের দিনে এরকম হালকা করে পুঁই শাক রান্না করলে দুপুরবেলায় খেতে খুবই মজা লাগে। বাড়ির বাচ্চা থেকে বুড়ো সবাই খুবই পছন্দ করবে এবং খুবই স্বাস্থ্যসম্মত এটা। এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো কিছু সময়ের জন্য। দেখেন কতটা কম হয়ে গেছে এবং কতটা পানি ছেড়ে দিয়েছে। আরও কিছুক্ষণ অপেক্ষা করব শাকটা আর একটু নরম হয়ে যাওয়ার জন্য। এবার আমি এর ভিতরে অ্যাড করে নিব লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ চিংড়ি মাছ বেশি জাল করলে মাছটা শক্ত রাবারের মতো হয়ে যায়। জাস্ট নামিয়ে নেওয়ার 5 মিনিট আগে দিলেই হবে। আবার কিছু সময় নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো, পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই পুঁই শাকটা আমার বাসায় সকলেই খুবই পছন্দ করে এবং আমার নিজেরও অনেক পছন্দ। দুপুরবেলা এটা হলে আমার আর কোনো কিছুই লাগবে না। আবার ঢাকা দিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দরভাবে শাকটা হয়ে গেছে, যেমন সুন্দর হয়েছে কালার তেমন সুন্দরভাবে তেলও ছেড়ে এসেছে। এই শাকটা অনেক অনেক বেশি মজার, আপনারা সবাই একবার হলেও এটা ট্রাই করবেন বাসায়।